সুদ সমাজে, রাষ্ট্রে, সব জায়গায়, ব্যাংকে, সব জায়গায় সুদ আর সুদ। মনে হয় সুদ ছাড়া কোনো মানুষ আছে বলে মনে হয় না। যদিও কেউ সুদ খাইতে চায় না, কিন্তু সুদ যারা খায় এর সাথে বসে চা খাচ্ছে, ওর ঘরে দাওয়াত খাচ্ছে, সুদের বাতাস গায়ে লাগতেছে, চাইলেও সম্ভব নয়। তারপরেও আমাদেরকে চেষ্টা করতে হবে। সুদ হচ্ছে জঘন্যতম একটা খারাপ কাজ। আল্লাহ এবং রসুলের নির্দেশ হলো সুদ থেকে ফিরে আসো। সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এটা কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। কোন আলেম ওলামা, কোন ইমাম খতিব নিজের থেকে বানায়া কোনো কথা বলে নাই, এবং আল্লাহ তাআলা রসুল সহ নিজের থেকে কোনো কথা বলেন নাই। আল্লাহ তাআলা যেভাবে বলেন সেভাবেই বলেন। সূরা নজম আয়াত নাম্বার 3, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু নিজের মন গড়া কোনো কথা বলেন নাই। আল্লাহ এবং রসুল যেগুলি আপনি আঁকড়িয়ে আমি যদি সঠিক সুন্দরভাবে ধরি, সেটার নাম হচ্ছে ঈমান, সেটার নাম হচ্ছে মুসলমান। সুদের ব্যাপারে আল্লাহ তাআলা দেখেন কি বলে, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। রিবা মানে সুদ, সুদকে ছেড়ে দাও। সাদাকাত, সদকা, যাকাত, সেটা তোমরা দিয়ে দাও। এখন আমরা সুদকে মনে করি মানে এটা লাভ হচ্ছে, সুদটাকে আমরা মনে করি এটা লাভ হচ্ছে, আর সদকা যাকাতকে আমরা মনে করি সেটা লস হচ্ছে। কাউকে যদি আমি 10 টাকা দিয়ে দিই, মনে হয় যেন এটা লস। আসলে কি এটা লস নাকি? এটা লস না, এটা লাভ। এটা কি? লাভ। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম। অকৃতজ্ঞ যারা, যারা মনে করে যাকাত দিলে লস হয়, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, অকৃতজ্ঞ যারা, যারা যাকাত দিলে লস হয়, তারা হচ্ছে পাপী। এদেরকে আমি আল্লাহ তাআলা পছন্দ করি না। কত বড় কঠিন কথা! আল্লাহ তাআলা বলেন এরা কি? এরা পাপী, এদেরকে, এরা অকৃতজ্ঞ, তাদেরকে আমি পছন্দ করি নাই। সুদ ছেড়ে দিতে হবে। সূরা বাকারা আয়াত 276। আল্লাহ তাআলার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দেখেন, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহাদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। সুদের কাজ কারবার সমাজে আছে না নাই? আছে। ব্যাংকে আছে, দোকানে আছে, সালাম আলাইকুম, ব্যাংকে আছে, সমাজে আছে, সব জায়গায় আছে, আছে না? এই সুদের সাক্ষী হওয়া, সুদের সমর্থন হওয়া, সুদের লেখনী, এই যে লিখা, ওই কাজে সমর্থন করা, মানে সুদের যে কোনো কাজে যদি আপনি সমর্থন করেন, তাহলে আল্লাহ এবং রসুল আপনার উপরে লাহানত, অভিশপ্ত। বুঝে আসছে? আজ থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, সুদ ছেড়ে দিতে হবে। এই সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ রাসূল আরো বলেন, وقال النبي صلى الله عليه وسلم الربا 70 حوبا أن يسرها أن ينكح الرجل أمه। সুদের 70টা গুনাহ আছে। কয়টা গুনাহ আছে? 70টা গুনাহ আছে। সবচাইতে ছোট গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। ভালো করে শুনবেন, সবচাইতে ছোট গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। এটা কি সম্ভব? যদি সম্ভব না হয়, আজ থেকে সিদ্ধান্ত নেবেন সুদ আমরা ছেড়ে দেব। কি ছেড়ে দেব? সুদ ছেড়ে দেব। শুধু ছেড়ে দেব না, সুদ খাওয়া মানুষ যারা আছে তাদেরকেও আমরা বলবো তুমিও সুদ ছেড়ে দাও। সুদ যে এলাকার মধ্যে ছড়ায়, যে এলাকায় খায়, ওই এলাকা অভিশপ্ত এলাকা, গজবের এলাকা।
আর যখন গজব আসবে, অভিশাপ আসবে, এখানে ইমানদার বেঈমান মুনাফিক কাউকে বাঁচবে না, সবাইকে সমানে। ঠিক আছে না? এই যে করোনা ভাইরাস আসছিল না, আলেম ওলামা হুজুর মৌলবি ডিসিএসপি সেনাবাহিনী র্যাব কেউ কি বাঁচছিল? সবাইকে সমানে ধরছে। এই জন্য সুদ যারা খায়, যারা সমাজে আছে, তাদেরকে আপনারা সতর্ক করতে হবে। কিন্তু এলাকা ছাড়া করলে হবে না। এই এলাকা ছাড়া করে আরেক এলাকায় ফাটাই দিলেন, সে তো সুদ ছাড়বে না, ওই এলাকার জন্য তো আরো গজব। ঠিক আছে না? তা আপনার প্রতিবেশী, আপনার মুসলমান ভাইয়ের কেন ক্ষতি করবেন? তাকে বুঝাবেন, তাকে দ্বীনের দিকে আনবেন, সুদের কথা বলবেন। আজকে যে কথাগুলো বললাম যতটুকু সম্ভব তাদেরকে বুঝিয়া বলবেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায়, ভালো করে খেয়াল করবেন, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে ছাগলের মতো হয়ে উঠবে। কিরকম উঠবে? ছাগলের মতো হয়ে উঠবে। মানুষ জিজ্ঞাসা করবে, এরা ছাগল কেন, এরা এরকম কেন? তখন ফেরেশতারা উত্তর দেবে, তারা হচ্ছে সুদখোর। তারা কি খোর? তারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো। আলেম ওলামারা অনেক বলছে, তারা আলেম ওলামার কথা শুনে নাই, কোরআন হাদিসের কথা শুনে নাই। আজকে তারা এই কিয়ামতের ময়দানে ছাগলের মতো ঘুরতেছে। কিসের মতো ঘুরতেছে? ছাগলের মতো ঘুরতেছে। তারা কবরেও ছাগল থাকবে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, কিয়ামতের ময়দান, সব জায়গায় কিরকম ভাবে উঠবে? ছাগল অবস্থায় উঠবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। দেখেন আল্লাহ তাআলা কত সুন্দরভাবে আপনাদেরকে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা সুদ ছেড়ে দাও। তোমরা কি করো? সুদ ছেড়ে দাও। যদি তোমাদের ভিতরে আল্লাহর ভয় থাকে। কি থাকে? যদি তোমাদের ভিতরে আল্লাহর ভয় থাকে। শুধু তাই বলে না, তাফসীর ইবনে কাসির আমি যেটা দেখলাম, সুদ ছাড়ার কথা বলছে। কিভাবে ছাড়ার কথা বলছে? যে তুমি যে সুদে টাকা লাগাইছো, 1 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা মানুষের কাছে যে তুমি সুদ টাকা লাগাইছো, ওই টাকাও ফিরে আনিও না, ওইটা সহ ছেড়ে দাও। ওইটা হচ্ছে তোমার জন্য অগ্নিশিখা, আগুন, জাহান্নাম। ওইটাও তুমি আনিও না, ওইটাও তুমি ছেড়ে দাও। তোমার দায় দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নেব। সুবহানাল্লাহ। তাহলে সমস্যা কি? আর যদি না ছাড়ো কি হবে? ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি তুমি সুদ না ছাড়ো, তাহলে আমি এবং আমার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। সম্ভব হবে? আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য সম্ভব হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, এই সুদখোরের দল, এই ঘুষখোরের দল, সুদখোরের দল, আসো, আমার সাথে যুদ্ধ করবে না? আসো। সম্ভব হবে? সম্ভব হবে? সম্ভব নয়। তাহলে আমাদেরকে কি করতে হবে ভাই? সুদ ছেড়ে দিতে হবে। খায় তো খায়, আবার দোকানে বসে ফতুয়াও দেয় যে আজকে ইমাম সাহেবের দোয়া কবুল হয় না। তো কবুল হইব কিভাবে? আপনি ইমাম সাহেবরে দাওয়াত দিচ্ছেন, সুদের টাকা দিয়ে গরু বিরিয়ানি খাওয়াই দিচ্ছেন, ইমাম সাহেব তো জানেও না, কবুল হইবে কিভাবে? ইমাম সাহেব মসজিদে দোয়া করে, আল্লাহ সমস্ত মুসল্লিদেরকে আপনি ক্ষমা করে দেন। দোয়ায় ঘরের ভিতরে গিয়া দেখে নাচ গান, সুদ, ঘুষ, আকাম কুকাম যা আছে ফ্ল্যাটে চলতেছে। চলে না? দোয়া আবার ইমাম সাহেবের কাছে ফিরে আসে। দোয়া নিতে হলেও যিনি দোয়া নিবেন তারও ঈমান থাকতে হবে, সেও ঈমানদার থাকতে হবে। বেঈমানের দোয়া কবুল হয় না, বেঈমানের জন্য দোয়া কবুল হয় না। 24 ঘন্টাও দোয়া করলে লাভ হবে নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাতা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সুদ যারা খায়, যারা সুদ খায় তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, সুদ তুমি ছেড়ে দাও। যদি তুমি সুদ ছেড়ে দাও তাহলে তুমি সফল কাম হবে। সফল কাম মানে আপনি যদি সুদ ছেড়ে দেওয়ার কারণে আপনি মনে করেন যে আমি রাস্তার ফকির হয়ে যাব, তুমি সফল কাম হয়ে যাবে। সেই দায় দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়ে নিবে। সেই দায় দায়িত্ব কে নিয়ে নিবে? আল্লাহ তাআলা নিজেই নিয়ে নিবে। সুদও খায়, ঘুষও খায়, আবার ইমাম সাহেবদের কাছে আমাদের কাছে ফতুয়া জানতে আসে। মানে কিরকম ফতুয়া জানতে আসে?
মানে বেড়ায় গোড়ায় এমন ভাবে কথা বলবে, ভিতরে রাইখা দিয়ে কথা বলবে, মানে কোনো মতনে যদি ইমাম সাহেব ফতুয়া দিতে পারে, তাহলে আমি আল্লাহকে গিয়ে বলবো যে আল্লাহ, ইমাম সাহেব তো ফতুয়া দিয়ে দিছে, আমার কি দোষ, আমি খাইছি, আমি বেঁচে গেছি। কত বড় চালাক, এইভাবে ফতুয়া জানতে চায়। ঠিক আছে, আপনি যতই যুক্তি দেন, আমি যতই যুক্তি দেই, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে আপনার আমার কোনো যুক্তি কাজে লাগবে নাই, কোনো যুক্তি কাজে লাগবে না। ওয়াসিরু কাওলাকুম আও ইজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা আপনার অন্তরের খবর জানেন, ডানে বামে পিছনে সামনে আগে পরে সমস্ত কিছুর খবর কে জানে? আল্লাহ তাআলাই জানে। সব কিছুর খবর আল্লাহ তাআলাই জানে। আমাদেরকে সোজা চলতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একেবারে সোজা। মুমিন মুত্তাকিন ফরজগার যারা একেবারে সোজা, সহজ সরল ভাবে তারা চলবে। তাদের ভিতরে কোনো ফেস থাকবে না, তাদের ভিতরে কোনো শয়তানি থাকবে না। শয়তান কুমন্ত্রণা দিলেও যদি তারা গুনাহ করে সাথে সাথে তাওবা করে ফেলে, কি করে ফেলে? তাওবা করে ফেলে। যেমন চলছে ঘুষ, সুদ, তেমন আবার ঘুষও চলতেছে। ঘুষের ব্যাপারে আল্লাহ তাআলা প্রিয় হাবিব বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন-নার। ঘুষ যারা দেয় এবং নেয়, ঘুষ যারা দেয় এবং নেয়, দুজনেই অভিশপ্ত জাতি। দুজনের উপরে কি অভিশাপ? কার অভিশাপ? দুনিয়ার কোন রাজা বাদশার না, আল্লাহ এবং রসুলের অভিশাপ। আবু দাউদ শরীফ 3309 নম্বর হাদিস। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সুদ, ঘুষ হারাম। হালাল আছে না নাই? আছে। কোন মুমিন, কোন ফরজগার হালাল এবং হারাম একসাথে করতে পারে নাই। কোন মুমিন হালাল এবং হারাম একসাথে করতে পারবে না। সেটা আলাদাভাবে করবে। কিভাবে করবে? আলাদাভাবে করবে। সেটা গোপনও রাখতে পারবে না, প্রকাশ্যে করবে। আমি হালাল খাবো, আমি হালালই খাবো, হারাম কেন খাবো? এটা নিষেধ। আপনি যদিও জানেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলাও জানে। সূরা বাকারা আয়াত নম্বর 42 আল্লাহ তাআলা বলে, তুমি যে হারাম এবং হালাল একসাথে করতেছ, তুমি যে গোপন রাখতেছ, তুমি মুমিন দাবি করো, তুমি কি করো না করো আমি সব কিছু জানি। কে জানে? আল্লাহ তাআলা সব কিছু জানেন, অথচ আমরা আপনারা জানি না। আমি সুদ খাই, সমাজের মানুষ জানে না। আমি সুদ খাই, আল্লাহ জানে না। আমি সুদ খাই, সাহাবা কেরাম, রসুলে কেরাম, এরা কেউ জানে না। আমি আমার নিজেকে আড়ালে রাখছি, গোপনে রাখছি, কিন্তু কেউ জানে না। জানে কে? আল্লাহ তাআলা জানে। আপনি যে কোনো কাজ করার সময় চিন্তা করবেন যে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। মাত্র একটা সিসি ক্যামেরা আমরা যেই ভয় পাই, আর আপনার শরীরে এই জমিন সাক্ষী দিবে, আপনার বডি সাক্ষী দিবে, চোখ, নাক, কান, গলা সাক্ষী দিবে। দুইজন ফেরেশতা আছে, যা বলতেছেন সব কিছু লিখে রাখতেছে। কতগুলো সিসি ক্যামেরা, তারপরে আমরা ভয় পাই না, তারপরে আমরা ভয় পাই না। 7টি কাজ করলে ঈমান থাকবে না, এর মধ্যে 4টা কাজ আল্লাহ তাআলা ইহুদিদেরকে বলছিলেন। কাদেরকে? ইহুদিদেরকে বলছিলেন। ওই যে ইহুদি, ইরান ইসরায়েল যুদ্ধ লাগছে, যখন দেখলো যে ইরানে মারা বালা করে শুরু করছে, কয় বন্ধ করো। ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে, যখন দেখলো যে পাকিস্তান মারা শুরু করছে, কয় যুদ্ধ বন্ধ করো। যুদ্ধ কি করো? বন্ধ করো। যদি আজকে মুসলমান মারা যায়, যুদ্ধ বন্ধ হয় নাই। মুসলমান মারা গেলে যুদ্ধ বন্ধ হয় নাই। কাফের মুশরিক বেঈমানেরা মারা শুরু হইলে কয় যুদ্ধ কি করো? বন্ধ করো। যদি ইরান যদি যুদ্ধে যোগ না পারতো, তাহলে লিবিয়া ইরাকের মতো অবস্থা হইতো। পাকিস্তান যদি না পারতো, লিবিয়া ইরাকের মতো অবস্থা হইতো। তাহলে কেউ কইতো না যুদ্ধ বন্ধ করো। ওই যে মুসলমান নামক মুনাফেকেরা, রাজা বাদশারা বসে বসে দেখতেছে, কৌশল অবলম্বন করে, কিছুই বলে না। আর ইহুদিরা যেভাবেই পারে সেভাবেই আমাদের উপরে নির্যাতন করতেছে। এই যে সুদের গডফাদার হচ্ছে ইসরায়েল, সুদের গডফাদার হচ্ছে আমেরিকা, সুদের গডফাদার হচ্ছে ভারত। সারা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মুনাফেক এবং জালিম, মুসলমানদেরকে শেষ করার জন্য যত রকম ফায়দার আছে সব কিছু করে 3টা রাষ্ট্র। এটা মুখস্থ রাখবেন: আমেরিকা, ভারত, ইসরায়েল।
আমেরিকা, ভারত, ইসরায়েল, এই যে সুদ, এনজিও, আজকে এনজিওর কারণে আমাদের মা বোনদের বাড়িঘর হারা, বাড়ি হারা, গাড়ি হারা, ঘর হারা, ঘর পর্যন্ত বিক্রি করে এনজিওর টাকা দিয়ে দিচ্ছে। কিন্তু আমরা মুসলমানেরা বুঝি না, আমরা লোভী, আমরা মুসলমান জাতি, আমরা লোভী। আমরা সামান্য লোভের কারণে, সামান্য ক্ষমতার কারণে ইমান, দেশ, রাষ্ট্র, সমাজ সব কিছু আমরা শেষ করে দিচ্ছি। অথচ আমি আপনি কয়দিন বাঁচবো? এইখানে আমরা যারা আছি 30, 35, 45, হয়তো আমরা 50 বছরের তো পরে তো একজনও থাকবো না, ওই ছোট ছোট বাচ্চারা ছাড়া। 50 বছরের পর আমরা কেউ থাকবো? তো এই সামান্য জিন্দিগির জন্য এত লোভ কেন? আপনি যদি আল্লাহ এবং রসুলকে ভালোবাসেন তাহলে সুদ সুদ ছেড়ে দিবেন। আপনি যদি আল্লাহ এবং রসুলকে ভালোবাসেন তাহলে আজকের যে আলোচনা সেটা অবশ্যই মাথায় ঢুকাবেন, সেটা আমল করার চেষ্টা করবেন। ইহুদিদেরকে 60টা কথা বলছিল আল্লাহ তাআলা, তোমরা জেনা করিও না, মানুষ হত্যা করিও না, কারো প্রতি জুলুম করিও না, সুদ খেও না। এই 60টা কথা অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে তাদের যে হালাল বস্তুগুলো ছিল সবগুলো হারাম করে দিয়েছেন। এই জন্য কিয়ামত পর্যন্ত এই ইহুদিরা হচ্ছে অভিশপ্ত প্রাণী। এই ইহুদিরা পৃথিবীর কোন দেশ, কোন মুসলমান দেশকে শান্তি দিবে না। কলে কৌশলে গোপনে যে কোনো ভাবে তারা আমাদেরকে ধ্বংস করার জন্য বসে আছে। তো যাই হোক, আল্লাহ তাআলার সাথে শিরক করা, মা বাবার অবাধ্য হওয়া, জাদু করা, অন্যায়ভাবে মানুষ হত্যা করা, এতিমদের সম্পদ খাওয়া এবং নারীদের সাথে জিনায় ব্যভিচারে লিপ্ত হওয়া, এই 7টা কাজ যদি কেউ করে, আল্লাহ তাআলার ওয়াদা, আমি তোমাকে জান্নাত দেব না। ভালো করে খেয়াল করবেন, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা হলো আমি তোমাদেরকে জান্নাত দেব না। সুদের ভয়াবহতা, সুদের ভয়াবহতা, সুদ যারা খায় তারা আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা। সূরা বাকারা আয়াত নম্বর 279। সুদ যারা খায় কিয়ামতের ময়দানে পাগলের মতো হয়ে উঠবে। সুদ যারা খায় কিয়ামতের ময়দানে তারা মানে ফাঁসি দিয়ে ফাঁসিওয়ালা লোকদেরকে যেমন ফাঁসির দড়িতে ঝুলায় ওই রকম ভাবে তারা উঠবে। সুদ যারা খায় তারা হালাল বস্তু থেকে মানে হালাল থেকে হালাল খুঁজেও পাবে না। সূরা নিসা আয়াত নম্বর 160, 161। সুদ যারা খায় এলাকায় দুর্ভিক্ষ সৃষ্টি হবে, যে এলাকায় সুদখোর বেশি থাকবে দুর্ভিক্ষ সৃষ্টি হবে। সুদ যারা খায় তারা পেটে সাপ ঢুকাইলো, যারা ইচ্ছাকৃতভাবে সুদ খায় তারা পেটে কি ঢুকাইলো? সাপ ঢুকাইলো। সুদ যারা খায় তারা নিজের মায়ের সাথে জেনা করলো। সুদ যারা খায় কিয়ামত পর্যন্ত রক্তের সাগরে হাবুডুবু খাবে। সুদ যারা খায় সুদের সাক্ষী হয়, সুদ যারা খায় এবং সাক্ষী হয় এবং সুদের জন্য যদি কোনো মানুষকে উৎসাহিত করে, এই সমস্ত ব্যক্তিরা নবী এবং রাসূলদের সুপারিশ পাবে না। জেনে শুনে 1 বিন্দু পরিমাণ অর্থাৎ 1 দিরহাম অথবা 1 টাকা সুদ খাইলে 36 বার জিনা করার সমান সওয়াব। সুদ যারা খাবে, জেনা যারা করবে, আল্লাহর ওয়াদা হলো আমি তোমাকে জান্নাত দেব না। সুদ বেড়ে দেওয়া উম্মতের জন্য একটা গজব। যে এলাকায় সুদ বেড়ে যাবে, যেই সমাজে সুদ বেড়ে যাবে, যেই রাষ্ট্রে সুদ বেড়ে যাবে, ওই এলাকার মধ্যে, ওই দেশের মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে ওদের জন্য, ওই উম্মতের জন্য একটা গজব। ওই উম্মতের জন্য কি? একটা গজব। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, অল্প সময়ে যে কথাগুলি বললাম আগে, আমি কিন্তু ভালো মানুষ না, আমিও পাপী মানুষ। আগে যেন আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দেয়, তারপরে আপনাদের সবাইকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দেয়। যে কথাগুলি বললাম এবং শুনলাম আমি নিজে সহ আমরা সবাই যেন আমল করার তৌফিক দেয়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।